পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য জলরাশি। এসব জলরাশির অনেকগুলোই মানুষের ধরাছোঁয়ার বাইরে। সৌন্দর্যে ঘেরা এইসব জলরাশির বুকে ছড়িয়ে আছে রহস্য ঘেরা বিভিন্ন দ্বীপ, যার গল্প অনেকের কাছেই অজানা। এমনই এক নীল জলরাশির মাঝে বুক উঁচু করে আছে ছোট্ট এক টুকরো ভূখণ্ড। নাম তার ত্রিস্তান দ্য কুনহা দ্বীপ। কুনহা দ্বীপের সবচেয়ে নিকটতম দেশ দক্ষিণ আফ্রিকা। এই দ্বীপে যাতায়াতের একমাত্র মাধ্যম মাছ ধরার নৌকা বা ক্রুজ জাহাজ। দুর্গম অবস্থানের কারণে একে পৃথিবীর বিচ্ছিন্নতম দ্বীপও বলা হয়। 200 বছরের বেশি সময় ধরে দ্বীপটিতে বাস করছেন কিছু ব্রিটিশ নাগরিক। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। অনেকের মনে এ নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে যে সমুদ্রের বুকে পৃথিবীর দূরতম প্রান্তের এই মানুষগুলো কিভাবে টিকে আছে, আটলান্টিকের বুকে এই ছোট্ট দ্বীপে কিভাবেই বা তারা পৌঁছালো। জানা যায় দক্ষিণ আটলান্টিক মহাসমুদ্রের মাঝে ত্রিস্তান দ্য কুনহার অবস্থান। সর্বমোট 6টি ছোট ছোট দ্বীপ নিয়ে দ্বীপপুঞ্জটি গঠিত। এর মধ্যে 3টি আগ্নেয় দ্বীপ। জানা গেছে বর্তমানে ত্রিস্তান দ্য কুনহা দ্বীপে আনুমানিক 250 জন ব্রিটিশ নাগরিক স্থায়ীভাবে দ্বীপে বসবাস করছেন। এদের প্রধান পেশা মূলত কৃষিকাজ এবং এদের আলু প্রধান কৃষিজ পণ্য হিসেবে বিবেচিত করা হয়। এছাড়া এখানকার মানুষরা স্ট্রবেরি ও পিচ ফল চাষ করে থাকেন। মাছ ধরা, পশুপালন ইত্যাদি পেশার সাথেও সম্পৃক্ত তারা। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হলেও দ্বীপটির বাসিন্দাদের জন্য প্রয়োজনীয় সবকিছুই আছে এখানে। শিশুদের লেখাপড়ার জন্য আছে স্কুল, দ্বীপের বাইরে চিঠি আদান প্রদানের জন্য আছে পোস্ট অফিস, প্রার্থনার জন্য চার্চ, আছে কমিউনিটি হল, ক্যাফে, হাসপাতাল, এমনকি জাদুঘর। সব মিলে যেন এটি একটি গোটা দেশ হিসেবেই পরিচিত। শুরুতে সামরিক কাজে ব্যবহৃত হলেও পরে দ্বীপটিতে বেসামরিক লোকজন বসবাস শুরু করে। ত্রিস্তান দ্য কুনহা বর্তমানে ব্রিটিশ ওভারসিজ টেরিটরির অংশ। এর যাবতীয় প্রশাসনিক কাজ 2 কিলোমিটার দূরের সেন্ট হেলেনা দ্বীপ থেকে পরিচালিত হয়। চারিদিক পাহাড় বেষ্টিত দ্বীপের উত্তর পশ্চিমে রয়েছে সমতল ভূমি। তাতেই গড়ে উঠেছে একমাত্র স্থায়ী মানব বসতি। রানী ভিক্টোরিয়ার পুত্র প্রিন্স আলফ্রেড 1867 সালে এই দ্বীপটিতে ভ্রমণে যান। তার সম্মানেই এই দ্বীপের এই বসতির নাম হয় এডিনবার্গ অফ 7 সিজ। সাদিয়া সিদ্দিকা, কালবেলা ডেস্ক।